গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালেই শুরু করলাম রান্না বান্না দিয়ে। তো এটা ছিল বৃহস্পতিবার দিনের ভিডিও। কি হয়েছে বলো তো বন্ধুরা, আমার ফোনটা না ভিডিও করছি নিজে থেকেই ডিলিট হয়ে যাচ্ছে, ক্যামেরা অন করছি নিজে থেকেই অফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছিলাম না কি হচ্ছিল। তারপরে বারবার চেষ্টা করছি, হতেই থাকছে, এই জন্য না ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। তারপরে আবার চেষ্টা করছি, তারপরেও হচ্ছিল না। পরে সুইচ অফ অন করার পর তারপরে যাই হোক ঠিকঠাক হলো। তো কিছু কিছু করে ভিডিও তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে কাজবাজ করে চলে গেছিলাম স্কুল থেকে এসে কাজবাজ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তো ওদের রাখির সময় একটা প্রোগ্রাম থাকে, 3 দিন ধরে মানে ওদের পার্টিসিপেট করতে হয়, প্রোগ্রামটা থাকে। তো তার জন্যে ওদের এই প্র্যাকটিস করাচ্ছে এখন, এই পুরো মাসটাই ওদের হবে। তার সাথে খেলাটাও তো প্র্যাকটিস করাবে। তারপরে করিয়ে টরিয়ে আসছিলাম। তো প্রত্যেকবারের যখনই আসি ওইখান থেকে পার্কটা পরে একটু যায়, দোলা খায়, স্লিপ চড়ে, তারপরে বাড়ি আসে। তারপরে বাড়িতে এসে সন্ধে দিয়ে চা নিয়ে আর ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, বসে পড়লাম। ও খেয়ে দিয়ে রেডি হবে, তারপরে ওর ম্যাম আসবে। তারপরে আবার এটা পরের দিন সকাল, মানে শুক্রবার দিনের ভিডিও। তারপর আর ভিডিও করা হয়নি, ফোনটা চার্জ ছিল না, চার্জে দিয়ে দিয়েছিলাম, কিছু কাজ ছিল। তারপরে এটা পরের দিন সকালে, যে তোমাদের দাদা যাচ্ছে ওকে দিতে স্কুলে। তারপরে তো আমি যাব আনতে, তার মধ্যে কাজগুলো গুছিয়ে নেবো। তো দেখো আমাদের গাছে কি সুন্দর জবা ফুল হয়েছে, গাছটা অনেকগুলো করেই জবা ফুল ফোটে। তারপরে এখন অপরাজিতা হচ্ছে, বেলফুল হচ্ছে, নয়নতারা তো হয়। তবে এই পাশে আরও গাছ বসিয়েছি, সেগুলোতেও হচ্ছে, রোজই ঠাকুর ফুল পায়। তারপরে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো তারপর ছেলে স্কুলে চলে গেছিলো, আমিও আমার কাজ বাজ রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে নিয়ে এই যে আবার দেখা হচ্ছে দুপুরবেলা। এলাম, গোপালকে চান করালাম, কাচাকুচি করলাম, জামাগুলো যেমন ধুয়ে দিই রোজ, দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, তোমাদের সাথে একটু ভিডিও। তারপরে এই দেখো বিকালবেলা চা খাওয়ার পর আর ভিডিও করা হয়নি। তারপরে এটা আবার পরের দিন বিকেলবেলা, শনিবার দিন। তো শনিবার দিন চেষ্টা করেছি ইভিনিং থেকে পুরো ভিডিওটা দেওয়ার, তো দিয়েওছি। কিছুদিন তো ফোনটা খুবই প্রবলেম হচ্ছিলো, তারপরে নিজের কিছু কাজ ছিল। এই যে আমরা এখন বাড়ি ফিরছি, আমার বান্ধবী, আমি আর ওর ছেলে, আমার ছেলে, একটা অটো করে আমি আমার ওইখান থেকে, মানে ওর স্ট্যান্ডে নেমে যায়, ওখান থেকেও বাড়ি চলে যায়, আমি আমার এই দিক দিয়ে বাড়ি চলে আসি। তারপরে আকাশটা খুব সুন্দর হয়েছিল, এই সময় না আকাশটা এত ভালো লাগে, কোনো সময় মেঘ, কোনো সময় রোদ ঝলমলে, মানে এত সুন্দর লাগে শরতের আকাশটা। মানে পুজোর আগে আগে আকাশটা দেখবে খুব ভালো লাগে, মনটা খুব, মানে মনে হয় যে পুজো আসছে, মা আসছে, তাই না? তো জানি না এবছর পুজোটা কেমন যেত, খুব একটা ভালো আমার যায়নি। এই বছরটা কেমন যাবে মাই জানে। তবে বৃষ্টি এখনও হয়নি, তবে বৃষ্টি হবে এইটুকু বলতে পারি, আর মানে শিওর না, মানে বলতে পারি বৃষ্টি তবে হবে। তো তারপরে বাস্কেটবল থেকে এলাম, এসে যা কাজ, ফ্রেশ হলাম, ওকে ফ্রেশ করালাম। আজ ম্যাম আসার নেই, সেই জন্য ও একটু ফ্রিভাবে একটু খেলাধুলা করছে, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। বিকেলে যাই, বিছানাটা ঝেড়ে গুছিয়েই যায়, আবার এসে ছেলে ওই বিছানায়, বলি না বাচ্চারা দেখবে বিছানা ছাড়া কোথাও বসতে পারে না, যে বিছানায় বসবে সেই বিছানাতে পুরো ঘেঁটে ভণ্ড করে দেবে। তারপরে ওই গুছিয়ে নিলাম। আর এই ঘরে বিছানাটা গোছানো ছিল, ওই যে আমার একটা বাতি, একটা জায়গায় করলে আর একটা জায়গা ছাড়তে পারি না। বাতি আমি একটা জায়গা পরিষ্কার করলে আর একটা জায়গা না করে থাকতে পারি না, এই হলো আমার অভ্যাস। তো তারপরে আজই ছিল শনিবার, আর তোমরা সকল, মানে যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো যে শনিবার দিনকে আমি ডাস্টিংয়ের কাজটা, মানে ঘর ঝাড়া, ডিপ ক্লিনিং এগুলো করি, কিচেন, রুম, বেডরুম সবই। তো সবই করেছিলাম, পরিষ্কার করে গুছিয়ে ঝাঁট ফাঁট দিয়ে সব পরিষ্কার করে নিয়েছিলাম। আর মেশিনটা না এমনি উপর দিয়ে ঝেড়ে নিয়েছিলাম, তো খুব অগোছলো হয়ে গেছে। সেলাই করি না করি, মানে কোনো কাজ করি না করি, সেই জিনিসটা যেন পরিষ্কার পরিপাটি থাকে, এই হলো ব্যাপার। তো ওইগুলো সরিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর একটা কুর্তি আছে, ওটা সেলাই করে দিলে ব্যাস আমার মেশিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখি কবে বসি, আসলে ছেলের সামনে পরীক্ষা, এমনি ওর চলছে, ওর যে পরীক্ষা চলতেই থাকে কিছু না কিছু, এই ওরাল টেস্ট, ইউনিট টেস্ট এইসব হবে। এবার সেকেন্ড টার্ম শুরু হবে আগস্ট মাস থেকে, সেই জন্য ওর অনেক কিছু পড়া পেন্ডিং আছে, মানে লেখালেখি কিছু করা হয়নি, সেগুলো
ঠিকঠাকভাবে সে মানে কোনো কাজটাই করতে পারছি না। ওকেও একটু সময় দিতে হচ্ছে, আর ও এখন একটু বদমাইশও হয়ে গেছে। ঠিকঠাকভাবে কাজে মানে না করালে বা না বসালে না ঠিক আগের মতন আর নেই। মানে আগে বলতাম বসে পড়, করে নিতে, এখন সামনে বসতে হবে, করতে হবে, করে বলতে হবে, এরকম একটা ব্যাপার। জানি না কেন এরকম হচ্ছে, কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, ওর পিছনেও সময় দিতে হয়, ঘরের পিছনেও সময় দিতে হয়, সমস্ত কিছুটা সামলে নিয়ে তারপরে যেই সময়টা পাই সেই সময়টা আমি আমার কাজগুলো করি। আমার মানে ওই কাজ, তারপরে ইউটিউব করি এখন, যেহেতু তোমাদের ভালো ভালো কমেন্ট পাই, মনটাও ভালো লাগে। তো ওই একটা কাজ, তারপরে নিজের বিজনেস, সমস্ত কিছু নিয়ে বেশ ভালোই আছি। তো এই 3 দিনের কাজ একসাথে একদিনেই শেষ করলাম, সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তবে ভিডিওটা যেতে যেতে আশা করি সোমবার হয়ে যাবে, কেন রবিবার দিনকে অনেকগুলোই কাজ ছিল। তো রবিবারের ভিডিওটা তোমাদের দেবো, তখনই জানতে পারবে যে কী কী কাজ ছিল, কী ছিল। তো যাই হোক, এবার এদিকে কাজ বাজ কমপ্লিট করে চলে এলাম সোজা রান্না করতে। রাত্রে কি রান্না করব, তো এই যে আজকে করেছিলাম তরুলি আলু কুমড়ো দিয়ে ভাজা, আর সাথে ছিল রুটি। পরোটা তো থাকবেই, কেন ছেলে আমার রুটি খেতে চায় না। রুটিও করেছিলাম, সাথে ছিল তারপরে পরোটাও করেছিলাম, আর মিষ্টি ছিল। তো এই দিয়ে ডিনারটা কমপ্লিট করেছিলাম বন্ধুরা। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগে, মানে ভিডিওগুলো যে দিচ্ছি, ভিডিওগুলো করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর বলো ভিডিওটা কেমন হলো, ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো, হয়তো তোমাদের নামগুলো আমি নিতে পারি না। আমি না ঠিক মানে বুঝতে পারি না, প্রত্যেকটা ভিডিওতে তো সবার একইভাবে কমেন্টগুলো আসে না, একটা ভিডিওতে এক একজন কমেন্ট করে। তো প্রত্যেকবার ভাবি একটা জায়গায় মানে নামগুলো লিখে নেব, কিন্তু কী একটা ব্যাপার। তবে আশা করি কমেন্টগুলো পড়বো, কারা কারা কমেন্ট করেছো বলবো তো অবশ্যই। তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রাত্রে ডিনারটাও কমপ্লিট হয়ে গেল, মানে রান্নাবান্না হয়ে গেল। এদিকে ভাজাটা হয়ে গেছে, এদিকে রুটি করে এবার পরোটাটা করছি। তো আমি এইভাবেই স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করি, সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না। আর আমি অত কাজ নিয়ে ভাবি না, জানি আমার কাজ আমাকেই করতে হবে বন্ধু, আমি আমার মতন করে সময় বার করে করি নিই। তো এই যে কাজগুলো, এদিকে আসলাম ছেলেকে নিয়ে, এসে কী বলো তো, বাড়িতে আসার পরে না বাইরে যাই, তো বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তবে বাড়ির বাইরে বেরাই। এসে একটার পর একটা কাজ হতেই থাকে, কাজের কোনো শেষ নেই। তাই ভাবি যে কাজ কোথা থেকে এত চলে আসে। তো জানি না, হয়তো কাজকে আমি ভালোবাসি বলেই কাজ তোমাদের সাথে একটা দেখো, রুম ফ্রেশনার বাজারে আমরা রুম ফ্রেশনার কিনে আনি, তাতে পয়সাও যায় অবশ্য। যখন দিই তখনই, যখন এই রুম ফ্রেশনারটা স্প্রে করি বা যতক্ষণ দরজা জানলা বন্ধ থাকে ততক্ষণই দেখবে ওই রুমটার মধ্যে স্মেলটা থাকে বা গন্ধটা থাকে, কিন্তু তারপরেই উঠে যায়। কিন্তু আমি যেটা দেখাচ্ছি তোমাদের, দেখো আমার না এই স্প্রে বোতলটা ছিল, হ্যাঁ, এই স্প্রের জায়গাটা না ফেটে গেছিলো। তবে আমি বেরিয়েছিলাম রবিবার দিনকে, কিন্তু খুঁজে পেলাম না। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে এটাই আছে, আমার স্প্রে বোতল। এর মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিলাম যে বোতলের মধ্যে হাফ বোতলের মতন কি একটু মুখ থেকে অল্প, মানে যেরকম বোতলটা হবে সেই অনুযায়ী তোমাকে জলটা নিতে হবে। আর নিয়ে কমফর্ট ওর মধ্যে, আমি ওইটার মধ্যে হাফ ঢাকার মতন কমফর্টটা মিশিয়েছি, দিয়ে স্প্রেটা তৈরি করেছি। প্রত্যেকটা ঘরে একটু একটু করে দিয়ে দিবি না, এত সুন্দর স্মেলটা আর কি তোমার রুম ফ্রেশনারকেও হার মানিয়ে দেবে, অনেকক্ষণ গন্ধটা থাকবে। আর দরজার জানলা তো বন্ধ থাকলে কথাই নেই, গন্ধটা খুব সুন্দর থাকবে। করে দেখো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। কিছুই না, জলের সাথে যেরকম জল সেই পরিমাণ কমফর্ট দিয়ে রেখে দেবে, ব্যাস। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন। কিছু বোতল ভরার ছিল, সেগুলো ভরে রেখে দিলাম। তো চলো, রান্নাঘরে লাইটটা অফ করে দিলাম, চলে এলাম এই ঘরে, লাইট অফ হলো। এই যে বোতলগুলো রেখে দিলাম, আজকের মতন কাজ কমপ্লিট। তো এই ঘরে চলে এলাম, একটু টিভিটা দেখবো, তারপরে শুয়ে পড়বো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।